ব্যাকগ্রাউন্ডে একটুখানি ভয়েস আসতে পারে, কিছু মাইন্ড করবেন না। পিকনিক চলছে সমস্ত পাড়াতে। আমরা এখন দ্য বি কিপার সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা আমেরিকান টেরিটরিগুলোতে 12 তারিখ মুক্তি পেয়েছিল। আমাদের এখানে কলকাতাতে 19 তারিখ মুক্তি পেয়েছে। আজকে আমি ফাইনালি সিনেমাটা দেখলাম। ডেভিড আয়ার পরিচালিত এই সিনেমাটা কেমন ছিল সেটা নিয়ে ডিটেলসে কথাবার্তা হবে। সিনেমাটার ট্রেলার যারা দেখেছো, টেমপ্লেট খুব জানাশোনা টেমপ্লেট। জ্যাসন স্ট্যাথম, তার ক্লোজ একজন লোকের মৃত্যু হবে এবং রিভেঞ্জ নেওয়ার জন্য সে উঠে পড়ে লাগবে, এবং রিভেঞ্জ নিতে গিয়ে সে কাইন্ড অফ দেশের সরকারের এগেনস্টে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দেবে। ওকে, তো এই সিনেমাটার মধ্যে খুব রিলেভেন্ট একটা টপিক আছে। সাইবার ক্রাইম এখন অল টাইম হাই। প্রচুর বয়স্ক মানুষদের ডেটা হ্যাক হয়, তাদের ফোনে বিভিন্ন রকম ওটিপি পাঠানো হয়, তাদেরকে স্ক্যামিং করার চেষ্টা করা হয়। আমাদের সেক্টর 5, কলকাতা সেক্টর 5-এর কথা আমি বলছি। সেখানে স্ক্যামারদের বড় বড় অফিস আছে, যেখানে মাঝে মাঝে আমেরিকান ইউটিউবাররা সেই স্ক্যামারদেরকে তাদেরকে রিভার্স স্ক্যাম করে। তোমরা যদি ঋত্বিক অধিকারীর টেক চ্যানেল যদি ফলো করো, তাহলে দেখে থাকবে সে এই নিয়ে ডিটেলস একটা ভিডিও কিন্তু তার চ্যানেলের মধ্যে কিন্তু আছে। এখন সাধারণত আমেরিকান বয়স্ক লোকেদের সাথে এই জিনিসপত্রগুলো তো হয়, আমাদের দেশের লোকদের সঙ্গেও হয়। জামতারা বলে একটা ওয়েব সিরিজ আছে, যেটা শুধুমাত্র বয়স্ক লোক নয়, সমস্ত সাইবার ক্রাইম এখন কীরকমভাবে অপারেট হচ্ছে বিহারের বিভিন্ন রকম জায়গা থেকে বা আমাদের এখানে, সেসব নিয়ে কিন্তু একটা ওয়েব সিরিজ কিন্তু আছে, বেশ ভালো। আমি ওয়েব সিরিজ দেখি না, কিন্তু এটা আমার দেখা ছিল, বাট আমি রিভিউ করিনি, কারণ ওয়েব সিরিজ নিয়ে কথা বলার আমার খুব একটা বেশি হ্যাবিট নেই। তো এই সিনেমাটাতে যে জিনিসটা দেখানো হয়েছে, সেটা আজকের দুনিয়াতে একটা জ্বলন্ত ইস্যু, যে একটা বয়স্ক মানুষ যে সারা জীবন কাজ করে অনেক অর্থ তার সঞ্চয় করেছে এক জায়গাতে, একজন স্ক্যামার এসে তাকে মিষ্টি কথা বলে টুপি পরিয়ে মুহূর্তের মধ্যে ভুল বুঝিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি করে দিতে পারে সাফ। সিনেমার শুরুতে এইরকম একজন মহিলার সাথে এই ঘটনাটা হয়। তারপরে সেই মহিলার প্রতিবেশী ছিল হচ্ছে গিয়ে আমাদের প্রোটাগনিস্ট। এই ঘটনা হওয়ার পরে সে এইটার পেছনে কারা রয়েছে তাদের উপরে প্রতিশোধ নেয়। সিনেমাটা খুব ছোট্ট একটা সিনেমা, 1 ঘন্টা 38 মিনিটের। প্রচুর অ্যাকশন রয়েছে এবং গল্প খুব টান, খুব হাই পেস গল্প, খুব টান। ডেভিড আয়ারকে অনেকে হয়তো চিনবে যারা সুইসাইড স্কোয়াডের মতো ফিল্ম দেখেছো, বা ফিউরির মতো ফিল্ম দেখেছো, বা ব্রাইট। আমার ডেভিড আয়ারের স্টোরি টেলিংয়ের স্টাইল বা তার যে অ্যাকশন দেখানো বা ক্যারেক্টার ড্রামার দিকে কিন্তু তার একটা অন্যরকম খেয়াল থাকে। ব্রাইটে উইল স্মিথের সাথে কাজ করেছে। ব্রাইট সিনেমাটা খুব ফেভারিট সিনেমা। সুইসাইড স্কোয়াড নিয়ে আমি একটা কথা এখানে বলতে চাই না, ঠিক আছে। এই সিনেমাটা কিন্তু বেশ ভালো। আমি হলে বসে দেখলাম, আমার বেশ ভালো লেগেছে। হলে প্রায় 20-22 জন মতো ছিল। অ্যাকুয়াম্যান যেরকম দেখতে গেছিলাম মাত্র 5-6 জন ছিলাম, ওরকম না। আমি এখানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো, এটা তোমরা পাবে দেখতে, ঠিক আছে। এতজন মতো ছিল লোক। তো আমি হলে বসে দেখলাম, আমি কিন্তু বেশ ভালো রকমভাবে এনজয় করেছি। আর যদি আমাকে বলতে হয় যে এই সিনেমার খারাপ পয়েন্ট কী রয়েছে, টু বি ভেরি অনেস্ট, আমার সেরকমভাবে কিছু খারাপ লাগেনি। তবে আমার মনে হয়েছে যে গল্পটাকে আরেকটুখানি রিয়ালিস্টিকভাবে আরেকটুখানি ইলাবোরেট করে দেখালে পারলে পর বেশ ভালো হতো। সেটা করার চেষ্টা করা হয় না, খুব শর্ট অ্যান্ড সুইট রাখার চেষ্টা করা হয়। জ্যাসন স্ট্যাথমের অ্যাকশান দেখার যারা ফ্যান রয়েছে, আমার তো জ্যাসন স্ট্যাথমের অ্যাকশান খুব ভালো লাগে। সে কিন্তু একজন ট্রেন্ড মার্শাল আর্টিস্ট। ওকে, লাইক ব্রুস লি, জ্যাকি চ্যান যেরকম ছিল যে ট্রেন্ড, যদিও তাদেরকে কাইন্ড অফ ভগবানের পর্যায়ে ফেলা হয়, কিন্তু জ্যাসন স্ট্যাথম কিন্তু আধুনিক সময়ের, যদিও অনেক দিন ধরে তার কেরিয়ার চলছে, আধুনিক সময়ের অ্যাকশন স্টারদের মধ্যে সে কিন্তু অন্যতম। সে সুপার হিরো ফিল্মকে অপছন্দ করে বলে আমরা কোনোদিন ডিসি মার্ভেলের প্রজেক্টটা তাকে পাইনি দেখতে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এটা, যে সুইসাইড স্কোয়াডের ডেডশটের চরিত্রটা যেটা অ্যাকচুয়ালি উইল স্মিথ করেছিল, সেটা কিন্তু জ্যাসনকেই প্রথমবার অফার করা হয়েছিল। কিন্তু জ্যাসন যেহেতু সুপার হিরো সিনেমা পছন্দ করে না, সে ওপেনলি সুপার হিরো সিনেমাকে ব্যাশ করেছে অনেকবার। আমি তার সাথে কাইন্ড অফ এগ্রি করি, একজন সুপার হিরো ফ্যান হয়ে বলছি। জ্যাসন যে পয়েন্ট অফ ভিউ থেকে সুপার হিরো ফিল্মকে পছন্দ করে না, সেই পয়েন্টের সাথে আমি কাইন্ড অফ এগ্রি করি। হি ইজ আ ম্যান অফ অ্যাকশন। তার ব্যাপারে যারা জানো ইনডেপথে, তারা জানবে যে সে একজন সাঁতারু ছিল, আগে সাঁতারু ছিল এবং অলিম্পিক স্তর অবধি সে গেছে। তারপর সেখান থেকে সে অ্যাকশন ফিল্মে এসছে, অ্যাকশন স্টার হয়েছে। তো গোটা সিনেমাটা একটা থান্ডার রকের মতো, ঠিক আছে। মুহূর্তের মধ্যে শুরু হয়, 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।
আমাদের এখানে ইন্টারভ্যাল রাখা হয়েছে, বাইরে অনেক জায়গাতে কিন্তু ইন্টারভ্যাল দেওয়া হয়নি। এটা ইন্টারভ্যাল নিয়ে দেখার মতো ফিল্মও না। আমি বেশ এনজয় করেছি হলে বসে দেখতে। আর হ্যাঁ, প্রচুর ক্রেজি অ্যাকশন রয়েছে। তবে হ্যাঁ, যারা ক্র্যাঙ্কের ফ্যান, ঠিক আছে, ক্র্যাঙ্ক হাই ভোল্টেজের যারা ফ্যান, তাদেরকে আমি বলবো যে এক্সপেকটেশনের বার একটুখানি কম রাখতে। কিন্তু মোটামুটি যেহেতু আমি একটা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আর এই সিনেমাতে শুরুর দিকে যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ভয়াবহ, সেগুলো দেখলে পরে খুব ভয় লাগে। এখানে যারা শিক্ষিত অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে বলছি, বাবা মাকে কিন্তু সবসময় এডুকেট করবে যে কোনো সার্কামস্ট্যান্সেই কেউ যদি কল করে কোনো ইনফরমেশান জানতে যদি চায়, সে যত মিষ্টি করেই কথা বলুক না কেন, কোনো মতেই কোনো ইনফরমেশান শেয়ার করা যেন না হয়। কোনো পাসওয়ার্ড, কোনো ওটিপি, কোনো পার্সোনাল ইনফরমেশান নাই। অনেকেই পাসওয়ার্ড সেট করার সময় নিজের জন্মের ডেট দিয়ে দেয়। বাবা মাদের মধ্যেই স্বভাবটা রয়েছে, কারণ তারা আমাদের এই টেকনিকের জিনিসগুলো, এই টেক রিলেটেড জিনিসপত্রগুলো তাদের কোনো আইডিয়া নেই। তারা তাদের বার্থের যে মানে তাদের জন্মদিন যে সেটাই পাসওয়ার্ডে রেখে দেয়। এবার কেউ যদি তাকে জিজ্ঞাসা করে যে ম্যাম আপনি কবে জন্মেছিলেন, সে তো জিজ্ঞাসা করছে না আপনার পাসওয়ার্ড কি, তুমি তাকে বলে দিচ্ছ পাসওয়ার্ড, তুমি কেস খেয়ে যাবে। এরকম ঘটনা আমার অফিসে হয়েছে, কলিগের সঙ্গে হয়েছে, কাছের লোকের সঙ্গে হয়েছে। সেই জন্য বলছি এই সিনেমাটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্টকে হাইলাইট করে। এবং বি হাইভ, ঠিক আছে, মৌমাছির সাথে আমাদের মনুষ্য জগতের কি কানেকশান, আমাদের মনুষ্য সমাজের সাথে এই রানী মৌমাছি, মৌচাক, এটার কি কানেকশান রয়েছে সেটাও এই সিনেমাতে একরকমভাবে এক্সপ্লেন করা হয়। এবং সেই এক্সপ্লেনেশন কিন্তু অন পয়েন্ট ছিল। ভিলেনের চরিত্রে এখানে জেরেমি আয়রন্স আর তার ছেলে, অ্যাকচুয়ালি জেরেমি আয়রন্স মেন ভিলেনের চরিত্রে নয়, সে কাইন্ড অফ ভিলেনের বাবার চরিত্রে রয়েছে। তো খুব রিয়ালিস্টিক কিছু জায়গা লেগেছে। তবে গল্পটা কিন্তু হাই অকটেন একটা গল্প। ক্লাইম্যাক্সটা আমার দুর্দান্ত লেগেছে। কিছু হ্যান্ড টু হ্যান্ড ফাইট রয়েছে যেগুলো মারাত্মক। আর সিনেমার ইমোশনাল যে পোর্শনটা সেটা সিনেমার শুরুর দিকেই হয়ে যায়, ফলে তুমি চাইবে যে স্ট্যাথাম এখন লোকজনকে কেলিয়ে পেদিয়ে রিভেঞ্জ নিক, আর এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়। ওকে, তো এই ছিল গিয়ে আমার বক্তব্য। কেউ হলে দেখেছো কি না বা কেউ দেখার প্ল্যান করছো কি না, যদিও এই সিনেমাটা এখন, আচ্ছা ছাড়ো, বাদ দাও না। দ্য থিং ইজ যে আমি সিনেমাটা দেখলাম হলে, আমার খুব ভালো লেগেছে। যদি কেউ দেখে থাকো, যদি কেউ দেখছো এই ভিডিওটা, কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের জন্য। চলো টাটা, ভালো থেকো। চলো টাটা, চলো বাই বাই, আবার যেন তোমার দেখা পাই।